ব্যস্ত নগরী ঢাকার সড়কগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অটোরিকশা। গলিপথ ছেড়ে এখন রাজধানীর প্রধান সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে এসব ব্যাটারি চালিত রিকশা। এর ফলে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অপরাধ স্বীকার করলেও থামানো যাচ্ছে না এসব অটোরিকশার গতি। আর এই অবস্থার জন্য পুলিশের গাফিলতি আর অসচেতনতাকে দায়ী করছেন পথচারী ও গাড়ির চালকরা। তিন চাকার নান্দনিক পরিবহন রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়ে জন্ম অটোরিকশার। অনেকটা হাওয়ার বেগে মহাসড়ক দাপিয়ে চলা এসব রিকশা দিন দিন হয়ে উঠছে এক আতঙ্কের নাম। এদের ওপর নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ। বিআরটিএ সহ বিভিন্ন সংশ্লিষ্টদের হিসেব বলছে বর্তমানে বাংলাদেশে অটোরিকশার সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। এর মাঝে শুধু ঢাকা শহরেই চলছে 12 লাখ। ঢাকা জুড়ে এদের দৌরাত্ম্য কতটা বেড়েছে এসব দৃশ্য তারই প্রমাণ। পাড়া মহল্লা আর অলিগলি ছেড়ে এখন তারা দাপিয়ে বেড়াচ্ছে মূল সড়কে। অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারী মনোভাব আর নিয়ন্ত্রণহীনতায় ক্ষোভ প্রকাশ করেন পথচারী ও গাড়ির চালকরা। সামনে এসে যে কোনো টাইমে ইউটার্ন লয়, ধাম করে ব্রেক করে, এগুলো কুলান যায় না, রাস্তা অনেক জাম লাগিয়ে যায়, গাড়ি চালাইতে কষ্ট হয়। মেন রোডে উঠে তো আরো বেশি সমস্যা। মেন রোডে অটোরিকশা তো আপনার এগুলি চালানো মুসিবত, খুবই সমস্যা করে। অনেক দ্রুত গতিতে চলে, অ্যাক্সিডেন্ট তো প্রত্যেক দিন তো হচ্ছে অ্যাক্সিডেন্ট। তারপরে ওনাদের কারণে যানজটও বেশি। আগে যেরকম স্বাভাবিকভাবে ছিল, এখন ওনাদের কারণে অনেকটা যানজট অটোরিকশার কারণে। নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলা এসব বাহন একদিকে বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে তৈরি হচ্ছে তীব্র যানজটও। তবে দোষ স্বীকার করলেও সচেতনতার বিষয়ে নির্বিকার অটোরিকশা চালকরা। আমরা মেন রাস্তা উঠি না ভাই। হ্যাঁ, এটা মেন রাস্তা, ঠিক আছে। যাত্রী নাম তো কিছু ওই জায়গায় যাত্রী নামবে না। হ্যাঁ, আমি কোথায় সেই জায়গায় নামেন, হ্যাঁ নামবো না, তুমি চলো। মেন রাস্তায় আসা আমাদের অপরাধ, কিন্তু এই প্যাসেঞ্জার এই জায়গায় নিয়ে আসে। প্যাসেঞ্জার বলে যে আমাকে তো জায়গা পর্যন্ত দিয়ে আসলে তো ভালো হয়। যাওয়ার কথা শিশুমেলা বুঝতে পারিনি, পরে এদিক দিয়ে ঢুকে গেছি, উঠে গেছি। হ্যাঁ, অবশ্যই স্বীকার করি, এটা অন্যায় আমার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ফার্মগেট এলাকায়। ঢাকার বিভিন্ন দিকে সড়ক এখানে এসে মিলিত হওয়ায় সচরাচর এখানে ছোট বড় যানজট লেগেই থাকে। সেই যানজটের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে অটোরিকশা যত্রতত্র চলাচল আর অবৈধ পার্কিং। গেল অগাস্টের পর ঢাকার রাস্তায় নেমেছে 4 লাখ নতুন ব্যাটারি চালিত অটোরিকশা। সময় ও ভাড়া বাঁচাতে অনেক যাত্রীর প্রথম পছন্দ এসব অটোরিকশা। এতে বেশ বিপাকেই পড়েছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। সকাল থেকে বাড়াইছি, 200 টাকা ভাড়া মারতে পারছি না। এখন মনে করেন দুপুর পার হয়ে গেছে, এই 200-400 টাকা কামাই করতে দিন যায়। কম ভাড়া লই যায়, বিরাট সমস্যা। আর ইচ্ছা মতন চালায়রা আমার গিয়ে বেশি অংশ লাগাই দেয়, পিএসপোকে বাঁধায়, গায়ে বাঁধায়। অটোর লেগে আমরা ভাড়া ঠিক মতো মারতে পারি না, বুঝছেন। অটো তো 50 টাকার ভাড়া 30 টাকা দিলে জায়গা, এরা তো পায়ে চলে না। আর আমরা মনে করেন কি এর লেগে বয়ে থাকতো। অনেক ক্ষেত্রেই দেখা যায় ট্রাফিক পুলিশের সামনেই অনেকটা বীর দর্পে চলছে অটোরিকশা। তবে সে দাবি মানতে নারাজ এই সার্জেন্ট। নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার কথা জানান তিনি। আমরা যথেষ্ট পরিমাণে সচেতন এই ব্যাপারে। আমরা প্রতিদিনই বিভিন্ন পয়েন্টে, আমাদের প্রত্যেকটা পয়েন্টে, মেন রোডে যে বিশেষ করে ভিআইপি রোডে, আমরা সবাই অটোরিকশার ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। আমরা ওনাদেরকে একটুকু আর কি ছাড় দিচ্ছি না। দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের মাধ্যমে নাগাল টানতে হবে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, এমনটাই দাবি নগরবাসীর। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।